তোমাদের বিশ্বাস হবে না, এই রেসিপিটা খাওয়ার জন্য কয়েকদিন পর পর আমি ফুপুজানের বাড়ি যেতাম। এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে এই রেসিপিটা দিয়েই সব ভাত খেয়ে ফেলতাম। তো আজকে দারুণ টেস্টি, দারুণ লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি একবার বানিয়ে খাও, প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি। তোমরা যে কোনো মাছের পেটি নিতে পারো। এইভাবে টুকরো করে কেটে নেবে, একটু ছোট ছোট টুকরো করে নিবে। তারপর অল্প একটু লবণ দিয়ে দেবে, হলুদ গুঁড়ো দেবে, তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটা লেবুর অর্ধেক মানে 1 চামচ মতো লেবুর রস। তারপর সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এইভাবে মশলা মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে একটা পেস্ট রেডি করে নিতে হবে। তো বাটিতে আমি 3-4 চামচ মতো জল নিয়েছি, তাতে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, মানে এখানে আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে হলুদ সর্ষেও নিতে পারো। আর দিয়েছি 2টি ছোট সাইজের কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 চামচ কাজু, 1 চামচ চারমগজ। জল পাল্টে 2-3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি কোরানো নারকেল, 2-3 চামচ মতো কোরানো নারকেল অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে গোটা নারকেলও অ্যাড করতে পারো, মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। এর মধ্যে এবার ভিজিয়ে রাখা পোস্ত, সর্ষে, কাজু এগুলো দিয়ে দিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে পেস্টটা করে নিতে হবে। আমি প্রায় 1 মিনিট সময় ধরে পেস্টটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম মসৃণ হয়েছে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, আর মাছের টুকরোগুলো যেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এইভাবে টিফিন বক্সে নিয়ে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য একদম টাইট টিফিন বক্স নিতে হবে, যাতে ঢাকনাটা খুলে না যায়। এবার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সমস্ত পেস্টটাই আমি অ্যাড করে দিয়েছি, তাই পরিমাণ মতোই পেস্টটা তৈরি করবে। এই পেস্টটা বা বাটা মশলাটা আমি যে যে উপকরণগুলো দিয়ে তৈরি করেছি সেইগুলো দিয়েই কিন্তু তৈরি করবে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই, আর এই টক দই অতিরিক্ত টক না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 2 চামচ মতো টক দই অ্যাড করেছি, আর স্বাদ মতো অল্প একটু নুন অ্যাড করে দিয়েছি। নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে। আর দিতে হবে 25 গ্রাম মতো সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি অ্যাড করবে। মিক্সচার জারটাকে ধুয়ে হাফ বাটি মতো জল আমি অ্যাড করে দিয়েছি, আর সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য মাছের টুকরোগুলো কিন্তু ভাজলে হবে না, এইভাবে কাঁচা রেখে স্টিম করতে হবে। তাহলে একদম ফুফুজানের বাড়িতে যেটা খেয়েছিলাম সেই রকম টেস্টি হবে খেতে। খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার 4টি মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব। এটা গরম ভাতের সঙ্গে টিপে খেতে জাস্ট জমে যায়। এবার অল্প একটু সর্ষের তেল এভাবে দিয়ে দিতে হবে। তারপর টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর অবশ্যই ভালোভাবে টাইট করে ঢাকনাটা বন্ধ করবে। এবার এই রেসিপিটা স্টিম করে নিতে হবে। তো স্টিম করার জন্য আমি কোনো রকম স্টিম মেকার নিইনি, কড়াইয়ে জল নিয়েছি, আর জল ততটুকুই নিতে হবে যাতে টিফিন বক্স অর্ধেক ডুবে থাকে, আর টিফিন বক্সটা যাতে নড়াচড়া না করে তার জন্য ভারী কোনো কিছু রেখে দিতে হবে। আমি এখানে নোড়া রেখে দিয়েছি। এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট সময় ধরে স্টিম করে নিতে হবে। মাঝে যদি জলটা শুকিয়ে যায় অবশ্যই জল অ্যাড করতে হবে। 25 মিনিট হয়ে গেছে, তো ঠান্ডা করে নেওয়ার পর আমি ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখা মাত্রই জিভে জল চলে আসবে। এইরকম দারুণ টেস্টি, দারুণ লোভনীয় মাছের কুটি ভাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাছের কুটি ভাপা রেসিপিটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। আমি এখানে পেটি মাছ নিয়েছি, তোমরা চাইলে গাদা মাছও নিতে পারো। ছোট ছোট টুকরো করে কেটে নেবে, তাহলে একদম পারফেক্ট হবে রেসিপিটা। আজকের এই রেসিপিটা যদি তোমাদের নতুন মনে হয় বা তোমরা যদি আগেও খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এরকম সুন্দর নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। গ্রেভিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি তো ভাত খেয়ে ফেলি। খুবই টেস্টি, একদম দারুণ টেস্টি। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাও, মানে তোমরা এটার প্রেমে পড়ে যাবে। খুবই খুবই ভালো খেতে। তো আমার কথা শুনে একবার হলেও ট্রাই করে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। এই রেসিপিটা থাকলে আমি অন্য কোনো তরকারি করিই না, এটা দিয়েই ভাত খেয়ে ফেলি। আর তোমাদের দাদাও আমার মতো এটা দিয়েই ভাত খেয়ে ফেলে, এতটাই তার পছন্দ হয়।